ভারত পাকিস্তান যুদ্ধে যেন মোস্তাফিজের জন্য দারুণ এক সুযোগ তৈরি করেছে। যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ সংগঠিত না হতো, তাহলে হয়তো এবার আইপিএলে খেলা হতো না বাংলাদেশের এই বিখ্যাত বলার মুস্তাফিজের। ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার আইপিএল খেললেও এবার আইপিএলে তাকে প্রথমেই কেনা হয়নি বা কোনো দলই তার প্রতি আগ্রহ দেখায়নি। তবে এবার ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএলের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটাল জানিয়েছে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রেকর্ড 6 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি রুপি এবং সেখান থেকে তাকে 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই তাদের দেশে ফিরে গিয়েছেন। দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার ব্যক্তিগত কারণ দেখে আর খেলবেন না বলায় তার জায়গায় মুস্তাফিজুরকে নেওয়া হয়েছে। বাঁহাতি এই পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। 2022 ও 23 আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট 9 উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে পরে সানরাইজার হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স এবং চেন্নাই সুপার কিংস মিলিয়ে আইপিএলে মোট 57টি ম্যাচ খেলে 100টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজ এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে 2009 সালে $6 লাখ দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার তা ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ। এবার আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। তার দল দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে 6 জয়ে 13 পয়েন্টে 5 নম্বরে আছে। সারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 1 পয়েন্টে এগিয়ে আছে। লিগ পর্বের বাকি 3 ম্যাচে একাদশে সুযোগ পেতে মুস্তাফিজকে তাই 2 বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও থাঙ্গারাজ নটরাজনের সঙ্গে লড়তে হবে। যদিও স্টার্ক অস্ট্রেলিয়া থেকে ফিরবেন কিনা এখন পর্যন্ত নিশ্চিত নয়। বিরতির পর আইপিএল শুরু হবে 17 মে। দিল্লির প্রথম ম্যাচ 18 মে গুজরাট টাইটান্সের বিপক্ষে। এর আগের দিনই দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টি20 খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজের দলে আছেন মুস্তাফিজ। আজ তাই ঢাকা ছাড়ার কথা। তো আসলে আইপিএলে এবার মুস্তাফিজের খেলা হতো না যদি ভারত পাকিস্তান এই যুদ্ধটা না হতো। যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে এবং মাঝখানে অনেক ক্রিকেটার তারা আর কি আইপিএলে আসতে আগ্রহ দেখাচ্ছে না, যেটার কারণে দিল্লি ক্যাপিটালসের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারাও এখনও নিশ্চিত নয় যে মিচেল স্টার্ক আবার তাদের দলের সাথে যোগ দেবে কিনা। আর এই কারণেই মূলত দিল্লি ক্যাপিটালস আগে থেকেই তারা মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করলো, কেননা যদি মিচেল স্টার্ক না আসে তখন অবশ্যই দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রধান ভূমিকা রাখতে হবে এই মুস্তাফিজুর রহমানকে। তো দেখা যাক এখন যে মুস্তাফিজুর রহমান যে বাকি ম্যাচগুলো রয়েছে দিল্লি ক্যাপিটালসের যে বাকি যে লিগ পর্বে 3টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সেখানে নিজেকে মেলে ধরতে সক্ষম হয় কিনা। যদি তিনি নিজেকে প্রমাণ করতে সক্ষম হয় তাহলে আগামী আইপিএলে তাকে দেখা যাবে যে প্রথম থেকেই যে কোনো ফ্র্যাঞ্চাইজি টিম তার প্রতি আগ্রহ দেখাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।